শীতের শেষ আর ফাল্গুনের শুরুতে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। গ্রামীণ সংস্কৃতি ও হারিয়ে যাওয়া পিঠাপুলিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ ও ফরিদপুরে আয়োজন করা হয় বর্ণিল পিঠা উৎসব ও বসন্ত বরণ। শিক্ষার্থীরা যেন আধুনিকতার চাপে নিজেদের গ্রামীণ ঐতিহ্য ভুলে না যায় সেই লক্ষ্যেই এই আয়োজন। শীতের বিদায় আর বসন্তের আগমনে গোপালগঞ্জের সরকারি কলেজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও বসন্ত বরণ অনুষ্ঠান। কলেজ ক্যাম্পাসে বসানো হয় ১৩টি পিঠা স্টল। পাটিসাপটা, ভাপা, পুলি, চিতই, বকুলসহ অন্তত ৫০ ধরনের ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে অংশ নেন। সবকিছু মিলে খুব ভালো লাগতেছে। সকালবেলা আসছি, ঐতিহ্যের একটা অংশ, এটা আমাদের ভালো লাগে সবার একসাথে। পিঠা হচ্ছে বাঙালি সংস্কৃতির অন্যতম একটি উপাদান, তা আমরা সেইটাকেই সবার সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ ইকবাল হোসেন। শিক্ষার্থীরা ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছে, ঐতিহ্যগুলোকে তারা ধরে রাখতে পারতেছে না, এবং আমি মনে করি যে আমরা যদি সবাই মিলে বিভিন্ন প্রতিষ্ঠানে এইভাবে আয়োজন করি তাহলে এই উৎসবটা বা এই আয়োজনগুলো কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট স্থায়ী হবে এবং মানুষ ভুলে যাবে না। এদিকে একই আমেজে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে ৫০তম গ্রামীণ ঐতিহ্যের পিঠা উৎসব। দিনব্যাপী এ উৎসবে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পিঠা মেলার আয়োজন করা হয়েছে, প্রতি বছরই এরকম পিঠা মেলার আয়োজন করা হয়। ১৫০ মতো পিঠা তৈরি করছে, যেমন চিড়ের নাড়ু, হৃদয়হরণ, পাটিসাপটা, বিভিন্ন ধরনের পিঠা হয়, কেনা বেচাও খুব ভালো হয়। দেশের হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন, জানান আয়োজক কমিটির সদস্যরা। এই পিঠাপুলি আবারও ধরে আসে বাঙালি জাতির সংস্কৃতি, সেই সংস্কৃতি আবার লালন করে, সেই জন্য আমরা এটা প্রতি বছর আয়োজন করে থাকি। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এমন আয়োজন দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা সকলের। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক।